নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমাদের পুকুর থেকে ছিপ ফেলে মাছ ধরে এনেছি। জ্যান্ত মাছের আজকে সর্ষে বাটা করব। আপনারা সবাই ভিডিওটা দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। দেখুন আমাদের পুকুর থেকে আজকে ছিপ ফেলে মাছ ধরেছি। দেখুন মাছগুলো কিন্তু একদম জ্যান্ত। দেখুন পুকুরের টাটকা মাছ। এই দেখুন, এটাকে তেলাপিয়া মাছ বলে। এই দেখুন, আর এই দেখুন দুটো পোনা মাছ, আর একটা ছোট মাছ আছে। এই দেখুন মাছগুলো কিন্তু একদম জ্যান্ত, দেখুন লাফাচ্ছে। এবার এই মাছগুলোকে আমি এবারে কেটে নেব। দেখুন এটা তেলাপিয়া মাছ, এটাকে আমি কেটে নেব। দেখুন মাছগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ভাজার জন্য আর মাছে নুন আর হলুদ মাখিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে এবার মাখিয়ে নেব। নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আমি উনানটা জ্বালিয়ে নেবো মাছগুলো ভাজার জন্য। মাছ ভাজার জন্য উনানটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটাও আমার গরম হয়ে গিয়েছে। আর মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো। মাছ ভাজার জন্য তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো ভেজে নেব।
পিঠ ভালো করে ভেজে নেব। এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার আর এক পিঠ উল্টে দেবো। এবার আর এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো দু পিঠ আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এবার আমি একই রকম করে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার মাছ ভাজার তেলে আমি সর্ষে বাটাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে মেটে নিয়েছিলাম, সেটা আবার দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার বাটা ময়লার জায়গাগুলো ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। সর্ষে বাটাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি হালকা করে চিনি দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা আমার কিন্তু হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। সর্ষে বাটাটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন। গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। আজকে আমার এই পুকুরে জ্যান্ত মাছের সর্ষে বাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। অবশ্যই করে আমার ভিডিওটা দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে।